পবিত্র রমজান সামনে রেখে বাজারে মুরগি, মাছ ও মাংসের দাম বেড়েছে। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম স্থিতিশীল রয়েছে। তবে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে পণ্যের দরদামের এমন চিত্র দেখা যায়। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহে 180 থেকে 200 টাকা ছিল। একইভাবে সোনালী মুরগির দাম বেড়ে 280 থেকে 310 টাকা বিক্রি হচ্ছে। মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হয়েছে। এই দাম সপ্তাহখানেক আগে কিছুটা কম ছিল। আর কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। 1 কেজি খাসির মাংস কিনতে হচ্ছে 1200 টাকায়। অন্যদিকে চাষের চিংড়ি, কই, শিং, তেলাপিয়া ও রুই মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। বাজারে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। যেমন প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকা ও পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণত রোজার সময় লেবু, বেগুন ও শসার চাহিদা বেশি থাকে। বাজারে এসব পণ্যের দাম বেড়েছে। গত 15 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে লেবু বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে সাধারণ মানের লেবুর হালি ছিল 20 থেকে 40 টাকা, যা 40 থেকে 80 টাকায় এখন বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে প্রতি কেজি বেগুন 45 থেকে 65 টাকা, হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা ও দেশি শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে 10 থেকে 20 টাকা কম ছিল। রোজার আর একদিন বাকি। অন্যদিকে এখন মাসের শেষ সময়। এই দুই কারণে ভোক্তারা বেশি করে বাজার করছেন। এদিকে চাহিদার তুলনায় পণ্যের যোগান কম, তাই কিছু পণ্যের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ইমরান হোসাইন, এনটিভি অনলাইন।